This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আহমেদাবাদের মেঘানীনগরে বড়সড় বিমান দুর্ঘটনার যে খবরের দিকে ধারাবাহিকভাবে নজর রাখছেন এই মুহূর্তে হসপিটাল থেকে আমাদের সঙ্গে রয়েছে লাইভে আমাদের সহকর্মী নিরু শুভজিৎ আর তন্নিষ্ঠা দুজনের স্টুডিওয়ে রয়েছি। তুমি হসপিটালে রয়েছো, কি পরিস্থিতি এখন? শুভজিৎ, আমি আপনার এখানে আনা হচ্ছে, রয়েছে পেইনফুল সিচুয়েশন রয়েছে, লোকজন খুব মধ্যে রয়েছে, কারণ যত ক্যাজুয়ালিটিস ছিল এয়ারপোর্ট থেকে সবাইকে এখানে আনা হচ্ছে। এটা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি রয়েছে সিভিল হসপিটাল, যেখানে সব ক্যাজুয়ালিটিসকে আনা হচ্ছে। আমি আপনাকে জানিয়ে দিই, এখন অফিসিয়াল ফিগার যেটা কনফার্ম করা যাচ্ছে সেটা হচ্ছে 50-এর বেশি লোকজনের মৃত্যু হয়েছে, আর 100-র বেশি লোকজন খুবই সিরিয়াসলি ইনজার্ড হয়েছে। সবাইকে এখানে আনা হচ্ছে। আর যেভাবে আপনি এখানে ভিড় দেখতে পাচ্ছেন, যে প্যাসেঞ্জার্স যারা ছিলেন এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, তাদের যে রিলেটিভস আছে তারা সবাই এখানে পৌঁছেছে, আর তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা এখানে করা হয়েছে। আর আমরা ক্যাজুয়ালিটিস এর নাম্বার দেখছি, সেটা খুবই বড় হয়েছে, যাতে করে এখানে পুরোপুরিভাবে সিচুয়েশন কন্ট্রোলের মধ্যে থাকে। কিন্তু যেভাবে আমরা ক্যাজুয়ালিটিস এর নাম্বার দেখছি সেটা খুবই বড়। নিরু, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। নিরু পিসিআর যোগাযোগ করবে, তবে এই মুহূর্তে নিরু লাইভ যে রিপোর্টিং করছিল স্পট থেকে, এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি 50 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু আহত রয়েছেন। আমরা ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, পরিবার পরিজন তারা সেখানে ছুটে গেছেন, উদ্বেগ চোখে মুখে। একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যখনই ঘটনা ঘটেছিল তখন ওই দুর্ঘটনাস্থলের আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে, সরকারি হতে পারে বা বেসরকারি হাসপাতালগুলো হতে পারে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখেছিলাম যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল। স্বাস্থ্যকর্মী যারা চিকিৎসকরা, তাদের ছবিও দেখেছিলাম। নিরু, তখন নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আরো একবার আপনার কাছ থেকে এই মুহূর্তের লাইভ সিচুয়েশন নিরু। আপনি যেভাবে ছবিতে দেখতে পাচ্ছেন, আমি জানিয়ে দিই, ক্যাজুয়ালিটিস খুব বেশি হয়েছে, টেনশন আছে লোকজনের মধ্যে এখানে। তাদের পরিবারের যে লোকজন ছিল তারা এখন এখানে আসছে, আর তাদেরকে সবাইকে ভেতরে যাওয়া দেওয়া হচ্ছে না। তাদের জন্য ক্যান্টিনের মধ্যে আলাদা করে ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে ওখানে রাখা হচ্ছে। কারণ আমি আপনাকে জানিয়ে দিই, এই ফ্লাইটের মধ্যে 242-র বেশি প্যাসেঞ্জার্স এখানে ছিলেন, আর তার মধ্যে যে প্লেনটা ক্র্যাশ হয়েছে সেটা হয়েছিল একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে, যার নাম আছে মেঘানীনগর, যেটা সর্দার বল্লভভাই পটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একদম কাছাকাছি রয়েছে। সেখানেই এই ফ্লাইট ক্র্যাশ হয়েছে। ক্র্যাশ হওয়ার পর আমি আপনাকে জানিয়ে দিই, রেসিডেন্সিয়াল ডক্টরস কলোনি ওখানে ছিল, ওখানেই এই প্লেনটা ক্র্যাশ হয়েছে। আর সেটা নিয়ে নিরু সরে যাচ্ছে। নিরু, আমি একটা বিষয়ে জানতে চাইছি যে এক্স সিএম তার কি কন্ডিশন এখন, সেটা কি জানা যাচ্ছে? কিছু আপডেট আছে? আমি আপনাকে বলে রাখি, এক্স সিএম বিজয় রূপানি ছিলেন, সেটা কনফার্মেশন TV9 সোর্সেস দ্বারা আমরা পেয়েছি। আর সব থেকে বড় এখনকার ইনফরমেশন যেটা হচ্ছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদ পৌঁছে যাবেন। নিরু সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবর আমরা কনফার্ম করছি, TV9 বাংলা সবার আগে দেখাচ্ছে, TV9 নেটওয়ার্ক সবার আগে কনফার্ম করছে যে খবর, একটু পরেই আহমেদাবাদে পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু পরেই আহমেদাবাদে পৌঁছচ্ছেন। TV9 নেটওয়ার্ক এই খবর কনফার্ম করছে, আহমেদাবাদে পৌঁছচ্ছেন নরেন্দ্র মোদী। নিরুর কাছে আবারও যাব। নিরু, যেখানে হয়েছে সেই জায়গাটা, সেই লোকেশনটা
ভয়ঙ্কর ভয়ঙ্কর যে ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। আমি আপনাকে জানিয়ে দিই, আমি এয়ারপোর্ট থেকে কিছু দূরেই আছি, যেখানে সিভিল হসপিটাল আছে। সব ক্যাজুয়ালিটিসকে এখানে আনা হচ্ছে। আর আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে আর্মির সঙ্গে পুলিশেরও বড় টিম ডিপ্লয় করা হয়েছে। ক্যাজুয়ালিটিস যারা ছিল, যে প্যাসেঞ্জার্স এখানে ট্রাভেল করছিল এই ফ্লাইটের মধ্যে থেকে, তাদের রিলেটিভস আর সব ফ্যামিলির লোকজন যারা এসছে এখানে তাদের সঙ্গে দেখা করতে, তাদের এখন ভেতরে হসপিটালের মধ্যে যাওয়া দেওয়া হচ্ছে না, কারণ বারবার এখানে একের বাদ এক ক্যাজুয়ালিটিস আসছে। এই আর একটা অ্যাম্বুলেন্স এসছে, আপনি যেভাবে ছবিতে দেখতে পাচ্ছেন, এটা লেটেস্ট ছবি আমি দেখাচ্ছি আপনাদের TV9 বাংলাতে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি। আর সবাই যে রিলেটিভস আছে তাদেরকে এখন ভেতরে যাওয়া দেওয়া হচ্ছে না, তাদেরকে ক্যান্টিনের মধ্যে রাখা হয়েছে। আমরা চেষ্টা করব যে ক্যাজুয়ালিটিস আছে তাদের পরিবারের লোকজনের সঙ্গে, তাদের বন্ধুদের সঙ্গে যারা এসছে তাদের সঙ্গে কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। শিওর নিরু, নজর থাকবে আমাদের। এই মুহূর্তে আমরা হসপিটালের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তন্নিষ্ঠা, নিরু লাইভে যে ছবি দেখালো, একের পর এক অ্যাম্বুলেন্স সেখানে আসছে। একদম। এবার আমরা হস্টেলের বাইরের ছবিটাও দেখাচ্ছি। ট্র্যাজিক্যালি শুভজিৎ, দেখো একজন যে চিকিৎসকদের হস্টেল, যে ডাক্তারদের হস্টেল, সেই হস্টেলের ওপরে এসে পড়ে, সেই হস্টেলের মধ্যে বলা যেতে পারে ক্যান্টিনের দিক থেকে একদম প্রবেশ করে যায়, ক্র্যাশ করে যায় এই প্লেনটি। এবং 20 জন চিকিৎসক, 20 জন জুনিয়র চিকিৎসকও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। এবং হস্টেলের সামনেও আমরা যেমনটা জানতে পারছি, দমকল বিভাগের যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো পৌঁছেছে। এবং এই ভয়াবহ দুর্ঘটনায় হাসপাতালের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। হাসপাতালে একের পর এক অ্যাম্বুলেন্স এসে পৌঁছচ্ছে এবং সেখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে, কারণ সাধারণভাবে উদ্বিগ্ন পরিবার পরিজনেরা, বন্ধু বান্ধব সবাই পৌঁছে গিয়েছেন সেখানে। যারা যারা ওই ফ্লাইটে ছিলেন বলে তাদের পরিবার পরিজনেরা জানেন, তারা সেখানে গিয়ে পৌঁছেছেন, তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, আপডেট নেওয়ার চেষ্টা করছেন। এবং সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং তার পাশাপাশি উদ্ধার কার্য চলছে জোর কদমে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে লাগাতার আপডেট দিচ্ছি। ক্যান্টিনে লাঞ্চ করছিলেন ওই চিকিৎসকরা, আর তখনই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা এই মুহূর্তে দুর্ঘটনাস্থল সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দুর্ঘটনাস্থলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো কিন্তু জায়গাটা কালো ধোঁয়ায় ঢেকে আছে। দমকল কর্মী যারা আছেন তারা গেছেন ওখানে, পুলিশ আধিকারিকরা পৌঁছে গেছেন। নিরু যে কথা বলছিল, সেনাও নামানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা, পাইলটরা, তাদের সঙ্গে যতবার কথা বলেছি তারা বলেছেন যে এই উদ্ধার কাজ খুব একটা সহজ নয়। আমরা 10টা ছবি একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি, 10টা মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আবারও বলছি, যে জায়গায় ভেঙে পড়েছে মেদিনীনগর, সেই মেদিনীনগর জায়গাটা অত্যন্ত জনবহুল। সেখানে আমরা দেখাচ্ছিলাম যে বিজে মেডিকেল কলেজ, তার হোস্টেলের উপরে বিমানটা ভেঙে পড়ে। আশেপাশে কিন্তু আরো অনেক বাড়ি ছিল, রেসিডেন্সিয়াল এরিয়া। জানি না কোথায় গিয়ে পৌঁছবে আহতের সংখ্যা। ইতিমধ্যে নিরু যেটা কনফার্ম করলো আমাদের সহকর্মী হসপিটালে দাঁড়িয়ে, এখনো পর্যন্ত কনফার্ম 50 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রচুর মানুষ আহত। লাইভে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, তন্নিষ্ঠা, নিরু দেখাচ্ছিল একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। ঠিক তাই। আর যে কথা আমরা একদম যখন ঘটনা ঘটলো, ক্যাপ্টেনদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারাও বলছিলেন যে এই সংখ্যাটা যে 200-250 হবে এমনটাই না, তার বেশি হতে পারে। আমরা ছবিগুলো দেখাচ্ছি, আমরা এক এক করে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদম ঘটনার মুহূর্তের ছবি থেকে শুরু করে, একদম বিমান ভেঙে পড়া থেকে শুরু করে, ঠিক যা যা ছবি আমাদের কাছে এখন অব্দি এসে পৌঁছেছে, একের পর এক উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম ছবি, বিমানটা ভেঙে পড়ছে, মার্ক করে দেখাচ্ছি, বিমান ভেঙে পড়ছে। দ্বিতীয় ছবি, বিমান ভেঙে পড়লো, বিমানটা ভেঙে পড়লো। তৃতীয় ছবি, ভেঙে পড়ার পর দেখো গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। তন্নিষ্ঠা, পরের দুটো ছবি যদি একদম তাই। আর জনবহুল এলাকা, শুভজিৎ, যে কথা আমরা বলছিলাম যে জনবহুল এলাকায় ভেঙে পড়েছে বিমান, একদম সেই ছবিটা চতুর্থ ছবি। পঞ্চম ছবিটা দেখুন, ঠিক রানওয়ে থেকে দেখা যাচ্ছে যেখানটায় এই বিমান দুর্ঘটনা ঘটেছে, রানওয়ে থেকে দেখা যাচ্ছে সেই ছবিটা দেখাচ্ছি। 6 নম্বর ছবিটা শুভজিৎ, একদমই 6 নম্বর ছবি। 6 নম্বর ছবি দেখুন, রেসিডেন্সিয়াল এরিয়া, আবারও বলছি জনবসতিপূর্ণ এরিয়া। বুঝতেই পারছেন গোটা এরিয়া কালো ধোঁয়ায় ঢেকে যায়। এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি, যেখানে ভেঙে পড়েছিল অর্থাৎ সেই বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপরে 20 জন জুনিয়র ডাক্তার, তাদের মৃত্যু হয়েছে। বিমান ভেঙে পড়ার ছবি দেখুন, ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। আবারও দেখাচ্ছি রেসিডেন্সিয়াল এরিয়া, আরেকটা ফ্রেম। প্রচুর মানুষজন, পুলিশ, অ্যাম্বুলেন্স সবটা এক জায়গায় এসে পৌঁছেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনায়। দেখুন,
নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, দ্য ট্র্যাজেডি ইন আহমেদাবাদ হ্যাজ স্টান্ড অ্যান্ড স্যাডেন্ড আস। It is heartbreaking beyond words. In this sad hour, my thoughts are with everyone affected by it. Have been in touch with ministers and authorities who are working to assist those affected. নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমরা যে খবর কনফার্ম করেছি নরেন্দ্র মোদী একটু পরেই আহমেদাবাদে পৌঁছে যাবেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী একটু পরেই পৌঁছে যাবেন আহমেদাবাদে। ইতিমধ্যে আমরা দেখিয়েছিলাম পিএমওর তরফ থেকে যাবতীয় খোঁজখবর নেওয়া হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও খোঁজখবর নিয়েছেন, আর একটু পরে নরেন্দ্র মোদী স্বয়ং পৌঁছে যাবেন আহমেদাবাদে। নিরু আমাদের সহকর্মী আহমেদাবাদে দাঁড়িয়ে যে খবর কনফার্ম করলো। অমিত শাহ তাকেও নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যাওয়ার জন্য, এবং কন্টিনিউয়াসলি পিএমওর তরফ থেকে সমস্ত আপডেট নেওয়া হচ্ছে, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে নরেন্দ্র মোদী তিনিও পৌঁছবেন সেখানে, এমনটাই তথ্য এখন অবধি পাওয়া যাচ্ছে। আর সেই হস্টেলের ছবিটা এই মুহূর্তেও আপনারা দেখছেন, যেখানে গিয়ে একদম ক্র্যাশ করে এই প্লেনটি, মানে রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ঘটনা। এই দুর্ঘটনাটি বিমান দুর্ঘটনার ইতিহাসে অন্যতম রেয়ার ঘটনা, যে ঘটনা আজ ঘটে গিয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সমবেদনা জানিয়ে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন এক্স হ্যান্ডেলে, যেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম এক্ষুনি। আবারও দেখাচ্ছি শুভজিৎ সেই মুহূর্তের ছবি যখন প্লেনটি ধীরে ধীরে ডিসেন্ড করতে শুরু করে, এবং তারপরে ঠিক এই হস্টেলে গিয়ে ধাক্কা মারে, এবং তারপরে এক লহমায় সবটা শেষ। এই হোস্টেল এবং আশেপাশে বহু বাড়ি রয়েছে, রেসিডেন্সিয়াল এরিয়া, প্রচুর মানুষ ওখানে থাকেন। আমরা যে ছবিগুলো দেখাচ্ছিলাম ছবিগুলো ভয়ঙ্কর, একেবারে লোকালিটির মধ্যে ভেঙে পড়েছিল। ঠিক তাই। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। সুজয়ের কাছে যাবো। সুজয়, তোমার কাছে কি আপডেট, কি ইনফরমেশন রয়েছে এই মুহূর্তে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই প্রথম ড্রিমলাইনার যে মডেলটি ক্র্যাশ করেছে, এই প্রথম এই 14 বছর আগে এই ড্রিমলাইনার মডেলটি তৈরি করে বোয়িং, এই প্রথম কোনো ড্রিমলাইনার ক্র্যাশ করার ঘটনাটি ঘটলো। এবং যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু লম্বা দূরত্বে পাড়ি দিচ্ছিল বিমানটি, অর্থাৎ একেবারে আহমেদাবাদ থেকে লন্ডন পর্যন্ত, সেজন্য কিন্তু বিমানের দুটি ডানায় প্রচুর পরিমাণ জ্বালানি ছিল, যে কারণে ইম্প্যাক্টটা এত ভয়ঙ্কর দেখা যাচ্ছে। তার কারণ বিমান যারা এক্সপার্ট তারা এটাই বলছেন যে এত ভয়াবহতা, এত যেভাবে আগুন দেখা গেছে, যেভাবে এখনো পর্যন্ত কোনো যাত্রীর বেঁচে থাকার আশা কেউ দেখছেন না, সেই ভয়াবহতাটা কিন্তু এই কারণেই যে বিমানে প্রচুর জ্বালানি ছিল, জ্বালানিতে সেই কারণেই আমরা আগুনের ছবিটাও দেখাচ্ছি, যে মুহূর্তের মধ্যে গোটা আকাশ কিন্তু লাল আগুনের শিখায় ঢেকে যায়, তার পরবর্তীতে কালো ধোঁয়া। কারো বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই, তেমনটাই বলছেন এয়ারক্রাফট ইনভেস্টিগেটর বা যারা এয়ারক্রাফট স্পেশালিস্ট বিশেষজ্ঞ তারা বলছেন। এবং সারা সেই কারণেই আশঙ্কাটা করছেন যে বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য জায়গায় যে বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটে সেটা সঙ্গে থাকো প্লিজ। उनको यहाँ पर लाया जा रहा है। जितनी देर से TV9 का कैमरा यहाँ पर मौजूद है, तब से लेकर अभी तक लगभग हम लोगों ने 30 से 35 एम्बुलेंसेज इस हॉस्पिटल में आते हुए देखी, जो घायलों को यहाँ पर लेके आए हैं। साथ ही मैं आपको बता दूं, ये हॉस्पिटल दुर्घटना की जो साइट है वहाँ से कुछ ही मीटर की दूरी पर है, यानी कि एयरपोर्ट से बिल्कुल नज़दीक है ये हॉस्पिटल। और खास करके मैं आपको बता दूं कि विमान में जितने लोग जितनी भी कैजुअलिटीज हुई थी इस दुर्घटना में, या जो रेसिडेंशियल एरिया में जहाँ पर ये विमान गिरा था, वहाँ के जो लोकल रेसिडेंट्स हैं उन सभी को यहाँ पर लाया जा रहा है। और इस वक्त आप जो भीड़ की तस्वीरें हॉस्पिटल में देख रहे हैं, वो जितने भी घायल हैं उनके परिजन यहाँ पर पहुंचे हैं, कोई उनके परिवार के लोग हैं, कोई उनका मित्र है, यहाँ पर पहुंचे हैं। सभी अपने अपने सगे संबंधियों की सुध लेने के लिए। अभी तक जो आंकड़ा बताया जा रहा है, 50 से भी ज्यादा लोगों के मौत की आशंका बताई जा रही है, 100 से भी ज्यादा लोग गंभीर रूप से घायल हैं, और ये आंकड़े डेफिनेटली बढ़ने की चिंता जताई जा रही है, क्योंकि दुर्घटना बहुत बड़ी थी। একদম আমরা সমস্ত আপডেট দিচ্ছি, এবং নিরু আমাদের সহকর্মী যেমনটা জানাচ্ছেন যে 50 থেকে তারও বেশি বাড়তে পারে এই সংখ্যাটা, মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ স্বাভাবিকভাবে একটা বিমান ভেঙে পড়েছে, একটা প্লেন ভেঙে পড়েছে, এবং তার মধ্যে প্রায় 250 বেশি যাত্রী ছিল, এবং তারপর সেই বিমান ভেঙে পড়ে, এবং সেই বিমান ভেঙে পড়ার পর তার যে ভয়াবহতাটা সেটা হয়তো আমরা বাড়িতে বসে বা স্টুডিওতে বসে আঁচ করতে পারছি না, কিন্তু ছবিগুলো দেখুন, ছবিগুলো বলে দিচ্ছে ভয়াবহতাটা কতটা। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, একটা ছবি মার্ক করে আমরা দেখাচ্ছি, দেখুন। साथ ही सिक्योरिटी गार्ड्स भी अलग से रखे गए हैं। जो मृतक हैं या जो घायल हैं उनके जो परिजन हैं उनको एक अलग कॉर्नर में रखा गया है, कैंटीन की तरफ उनको रखने की सुविधा की गई है। हम यहाँ पर कुछ परिजनों से बात करने की कोशिश कर रहे हैं, और खास ही मैं आपको बता दूं कि काफी संख्या में यहाँ पर लोग आ रहे हैं। और एक लेटेस्ट जो सबसे बड़ी अब तक की खबर है
वो मैं आपको बता दूं कि पूर्व चीफ मिनिस्टर गुजरात के विजय रूपाणी भी इसी फ्लाइट में सवार होने की पुष्टि सूत्रों ने TV9 से की है और कुछ ही देर में प्रधानमंत्री नरेंद्र मोदी और गृह मंत्री अमित शाह भी अहमदाबाद पहुंचने वाले हैं। कितने बजे पहुंचेंगे इसकी थोड़ी देर में ही कंफर्मेशन TV9 पर मिल जाएगी, लेकिन अभी इस वक्त अस्पताल में स्थिति बहुत ही गमगीन और चिंताजनक है। স্পট থেকে রয়েছেন আমাদের সহকর্মী নিরু লাইভ রিপোর্টিং করছিল হসপিটাল থেকে এবং বারবার যে ছবি TV9 নেটওয়ার্কের ক্যামেরায় ধরা পড়ছে, একের পর এক অ্যাম্বুলেন্স এসে পৌঁছচ্ছে সিভিল হসপিটালে। যেখানে ঘটেছিল সেই মেঘনীনগরের আশেপাশে যে কটা হাসপাতাল রয়েছে, সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে কিংবা নার্সিংহোম, প্রত্যেকটা হাসপাতাল এবং নার্সিংহোমকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারা প্রস্তুত ছিলেন। সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল TV9 নেটওয়ার্কের ক্যামেরায়, সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। मेरा लड़का है ना, वो ब्रेक पड़ा था खाने का, तो हॉस्टल में खाने गया था इधर, हॉस्टल में भी प्लेन क्रैश हुआ, पर मेरे लड़का को कुछ हुआ नहीं। बात हुई मेरी और इसके भाईबंद है ज्यादा हुए तो लोग मर गए, ये फिर मेरा लड़का को देखने जाना है अंदर। लड़का बोला है कि मैं अच्छा दूसरे मार से कूदा था ना, तो थोड़ा खाली लगा है ऐसा बोला है मेरे को, और मैं जाऊँ अंदर तो मालूम पड़े ना। যাত্রীবাহী এই বিমান তন্নিষ্ঠা ভেঙে পড়ে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপরে একদম। এবং যে খবর আমরা পাচ্ছি তাতে 20 জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর একটা আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। আমরা ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর রাখছি। যে ছবি আমরা পাচ্ছি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং একটু পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে যাবেন। আমরা বরং ছবি দেখানোর চেষ্টা করি। ভেঙে পড়ার মুহূর্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে যেখানে ভেঙে পড়েছিল সেই জায়গার লাইভ ছবি। এখনো কালো ধোঁয়ায় ঢেকে আছে গোটা এলাকা। দমকল কর্মীরা সেখানে পৌঁছে গেছেন, আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি পুলিশ যারা রয়েছেন তারা তো রয়েছেন। এর পাশাপাশি নিরু যেটা কনফার্ম করলো সেনাও নামানো হয়েছে, সেখানে সেনাও কিন্তু নামানো হয়েছে, সেনাও এই উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এই মুহূর্তের বড় খবর যার দিকে তনিষ্ঠা ধারাবাহিকভাবে নজর রাখছি আমরা, ব্রেকলেস। ঠিক তাই শুভজিৎ, তবে কি কারণে এত বড় একটা দুর্ঘটনা হলো সেটা কিন্তু এখন অবধি সামনে আসছে না। মানে এটাতে কি ইঞ্জিন ফেলিওর হয়েছিল নাকি অন্য কোনো দুর্ঘটনা ঘটেছিল সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কারণ টেক অফ এবং ল্যান্ডিং এই দুটো ভীষণ ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল ফেজ। একটা পুরো প্লেনের যতটা যাত্রা রয়েছে সেটার মধ্যে খুব ক্রিটিক্যাল ফেজ, তার মধ্যে টেক অফের ঠিক পরেই এই যে দুর্ঘটনা ঘটলো সেটা কেন হলো সেটা এখন অবধি বোঝা যাচ্ছে না। তবে আপনাদেরকে আমরা আপডেট দিচ্ছি, TV9 এর তরফ থেকে আপডেট দেওয়া হচ্ছে যে মৃতের সংখ্যা এখন অবধি যেটা কনফার্মেশন বারবার করে আমরা জানাচ্ছি যে 50 জনের মৃত্যু হয়েছে বলে এখন অবধি জানতে পারা যাচ্ছে। 50 জনের বেশি সংখ্যাটা বাড়তে পারে সেই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে AI গ্রাফিক্সের মাধ্যমে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ঠিক কি হয়েছিল তখন, ঠিক কিভাবে ভেঙে পড়লো প্লেনটি, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে AI এর তরফ থেকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কিভাবে ভেঙে পড়লো প্লেনটি। আমরা AI টেকনোলজি ব্যবহার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম ঠিক কিভাবে এই বিমানটা ভেঙে পড়ে। 242 জনকে নিয়ে টেক অফ করেছিল এই বিমানটি, যার মধ্যে 232 জন যাত্রী ছিলেন, 8 জন ক্রিউ মেম্বার এবং 2 জন পাইলট ছিলেন। 2 জন পাইলট তারা যথেষ্টই অভিজ্ঞ ছিলেন। আর এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় উদ্বিগ্ন চীন, ইউক্রেন, ইরান। কঠিন সময়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। উদ্বেগ প্রকাশ করেছে চীন, ইউক্রেন এবং ইরান। গোটা বিশ্ব জুড়ে উদ্বেগ, গোটা বিশ্ব জুড়ে উদ্বেগ। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে একাধিক দেশ। ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে চীন, ইউক্রেন, ইরান, এরাও উদ্বেগ প্রকাশ করেছে। এই মুহূর্তের আরো একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম। একটু পরেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি সেখানে পৌঁছে যাবেন। যদিও PM এর তরফ থেকে একেবারে প্রথম থেকেই গোটা বিষয়টার উপর নজর রাখা হচ্ছে, যাবতীয় খবরাখবর নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও আমরা দেখেছি, তিনিও যাবতীয় খোঁজখবর নিচ্ছিলেন। প্রধানমন্ত্রী একটু পরেই পৌঁছে যাবেন। আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। গোটা বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। চীন ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে, ইউক্রেন, ইরান তারাও কঠিন সময়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তন্নিষ্ঠা,
একদম। আর আপনাদেরকে জানিয়ে রাখি, একের পর এক তথ্য আমরা দিচ্ছি এবং রেয়ারেস্ট অফ রেয়ার যে ঘটনা, সেই ঘটনার মধ্যে এটি একটি। কারণ এরকম দুর্ঘটনা, এই বিমান দুর্ঘটনার ইতিহাস অন্তত ভারতের ক্ষেত্রে হয়তো সেভাবে নেই, মানে নজিরবিহীন বলা যেতে পারে, সেই ধরনের একটা ঘটনা ঘটে গিয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, 242 জন যাত্রীর মধ্যে এখনো কারা কারা জীবিত রয়েছে সেটা আমাদের কাছে এখন অব্দি তথ্য এসে পৌঁছয়নি। তবে তথ্য এসে পৌঁছচ্ছে যে 50 জন তাদের মৃত্যু হয়েছে। টেক অফের পরে ঘন জনবসতিতে ভেঙে পড়ে বিমান এবং যে হস্টেলে ভেঙে পড়েছে সেই বিমানটি, সেই হস্টেলটা ডাক্তারদের, চিকিৎসকদের হস্টেল। সেখানে 20 জন মতো তারা ক্যান্টিনে খাওয়া দাওয়া করছিলেন এবং তাদের মধ্যে বেশ কিছু জনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। 20 জন গুরুতর সিভিয়ারলি ইনজয়ার্ড হয়েছে, তাদের মধ্যেও তাদের যে মেঘনীনগর যে জায়গা, সেই মেঘনীনগর সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। যদি আমরা বোঝানোর জন্য বলি, কমলেশ যেটা বোঝাচ্ছিল তন্নিষ্ঠা, যদি আমাদের এই দমদম এয়ারপোর্ট হয় তাহলে দমদম সংলগ্ন এলাকায় মাত্র 15 কিলোমিটার। বোঝানোর সুবিধার জন্য একটা উদাহরণ দিলাম। ঠিক সেই সময় সেখানে এই বিমানটি ভেঙে পড়ে, জনবসতিপূর্ণ এলাকা। একটি হোস্টেলের ওপরে বিমান ভেঙে পড়লেও মোটামুটিভাবে অনুমান করা যেতে পারে যে তার অভিঘাত কি হতে পারে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে বিল্ডিংটার ওপরে ভেঙে পড়েছিল এই বিমানটি। শুভজিৎ, একবার ভেবে দেখো যে প্লেনটা কিন্তু বেশি দূর উঠতেও পারেনি, মানে বেশি যে হাইটে ছিল, একদম আমি বলছি একদম হাইটেও কিন্তু বেশি উপরে উঠতেও পারেনি। তার আগেই মাত্র 6 থেকে 7 মিনিট ছিল এবং তার মধ্যে মেডে কল দেয় পাইলট এবং তার মধ্যেই ডিসকানেক্টেড হয়ে যায় গোটা বিষয়টা। তারপরে ভেঙে পড়ে এই প্লেন, এই বিমান, এমনটাই জানা যাচ্ছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমনের সঙ্গে কথা বলবো এবং তার থেকে জানার চেষ্টা করব যে এখন অবধি তার কাছে কি কি আপডেট আসছে। একেবারে দেখো তন্নিষ্ঠা, হরিপুরার কাছে বিজে মেডিকেল কলেজ, তার যে হস্টেল, সেই হস্টেলের ছাদেই কিন্তু ভেঙে পড়েছে এই বিমান এবং একটা কনজাস্টেড এরিয়া, ঘনবসতিপূর্ণ জায়গা বিজে মেডিকেল কলেজ হরিপুরায়, সেখানে এই বিমান ভেঙে পড়ার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই সময় সেখানে উপস্থিত ডাক্তাররা তারা কিন্তু খাবার খাচ্ছিলেন, এটা জানা যাচ্ছে। এবং সেই অবস্থাতেই কিন্তু এই বিমান ভেঙে পড়ে, ভয়াবহ বিমান দুর্ঘটনা। দেখো, তোমাকে আমরা বলতে পারি, যদি কলকাতা শহরের দমদম বিমানবন্দর থেকে এইরকম বোয়িং উঠতো এবং তারপর সেটা যদি ভগবান না করুন সেটা যদি মধ্যমগ্রাম বা নিউ টাউনের উপর ভেঙে পড়ে, তাহলে যে পরিস্থিতি হবে আহমেদাবাদের হরিপুরার কাছে বিজে মেডিকেল কলেজ, যেটা একেবারে একটা ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে বসতি রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, তার সঙ্গে সঙ্গে দোকান পাট জিনিসপত্র রয়েছে এবং সেখানেই কিন্তু এই প্লেন ভেঙে পড়ায় গোটা এলাকার বিভিন্ন বাড়িতে ফাটল দেখা গিয়েছে। শুধু তাই নয়, শুধু প্লেনে যারা ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনটা নয়, গোটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ইনিশিয়াল রিপোর্ট আমরা পাচ্ছি ইতিমধ্যেই। নরেন্দ্র মোদী তিনি নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত পদক্ষেপ করা হয়। অমিত শাহ থেকে শুরু করে সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার তারা ছুটে যাচ্ছেন, প্রত্যেকটা অথরিটি একসাথে মিলে কাজ করছে যাতে দ্রুত রেস্কিউ অপারেশন চলতে পারে। তুমি জানো এনডিআরএফ, এনএসডি থেকে শুরু করে অন্যান্য যে এজেন্সিগুলো রয়েছে তারা ইতিমধ্যে রেস্কিউ অপারেশন শুরু করেছে। ইউকে পুরো বিষয়টার উপর মনিটরিং রেখেছে, তার কারণ ব্রিটিশ ন্যাশনালিস্টরা ছিলেন। স্টারমার ইউকের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ঘটনার উপর নজর রেখেছেন। পরিষ্কারভাবে বলা চলে, যেভাবে টেক অফের পর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, সেখানে ঘনবসতিপূর্ণ এলাকায় এই প্লেন ভেঙে পড়ার অর্থ কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি। এবং তোমাকে যদি উদাহরণস্বরূপ আবারও আমি বলি, দমদম বিমানবন্দর থেকে যদি টেক অফ করার পর নিউ টাউন বা মধ্যমগ্রামের উপর এক প্লেন ভেঙে পড়ে, তাহলে যে পরিস্থিতি হবে হরিপুরার বিজে মেডিকেল কলেজের হাসপাতালের যে মেস, যে হোস্টেল, সেখানে কিন্তু এভাবেই এই প্লেনটি ভেঙে পড়েছে। নজর রাখো সুমন, আপাতত ধন্যবাদ। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH